যাদের একমাত্র কাজ হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা, মুসলিম জনপদগুলোকে রক্তাক্ত করা, মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা, মুসলমানদের বাড়ি ঘরকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া। তাফসীরের কিতাবে এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারাতে তৎকালের ইহুদি ধর্মের কিছু আলেম এসে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। তাদের মধ্যে মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনুস সালাম। নাম শুনছেন? মদিনাতুল মুনাওয়ারাতে ১৫০০ বছর আগে ওনার চেয়ে বড় ইহুদি ধর্মে কোনো আলেম ছিল? ইসলাম গ্রহণের আগে তিনি আল্লাহ রসুলের কাছে আসছেন একদিন। আমি কথা একটু আস্তে আস্তে বলি, কষ্ট হচ্ছে আমার ঠান্ডায়, তা আস্তে আস্তে বলে বুঝবেন না। সম্মানিত শুধু আব্দুল্লাহ ইবনুস সালাম রসুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব। রসুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি কালেমা পড়ো। তিনি মুসলমান হয়ে গেছেন। রসুল্লাহকে বললেন, হুজুর, আমি যে মুসলিম হয়েছি এটা আপনি কারো কাছে প্রকাশ করেন না। আল্লাহর হাবিব বললেন, কেন? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা যখন আপনার কাছে আসবে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি ইহুদিদের মধ্যে কেমন মানুষ। প্রিয় ভাইয়েরা, মসজিদ নববীতে আল্লাহর হাবিবের খেদমতে ইহুদি ধর্মের লোকেরা যখন আসলো, আব্দুল্লাহ ইবনুস সালাম পর্দার আড়ালে লুকায় আছেন। রাসূলুল্লাহ ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনুস সালাম কাইফা ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনুস সালাম কেমন মানুষ? সমস্ত ইহুদিরা জবাব দিল, খায়ের ইবনুল খায়ের, আমাদের ইহুদিদের মধ্যে সেও ভালো মানুষ, তার বাবাও ভালো মানুষ, এত ভালো মানুষ হয় না। এবার পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ ইবনুস সালাম কালেমা পড়তে পড়তে বেরিয়ে আসলেন। ইহুদিরা, সাক্ষী থাকো, আমি পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান তিনি প্রকাশ করলেন। কুখ্যাত নিকৃষ্ট জাতি ইহুদিরা বলতে লাগলো, কয় না, সে ভালো মানুষ না, শার ইবনুস শার, সেও খারাপ, তার বাপও খারাপ। এর নাম ইহুদি জাতি, এর নাম কি? আব্দুল্লাহ ইবনুস সালাম সহ বড় বড় ইহুদি ধর্মের পণ্ডিতরা মুসলমান হয়ে গেছে। তারা ইসলামকে পুরা মানতে লাগলো, শরীয়তের কিচ্ছু বাদ দিল না, নামাজ রোজা হজ জাকাত সব মানলো। শুধুমাত্র পূর্বের যে ধর্ম ছিল তাদের, মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও গোপনে করতে লাগলো। আরে ভাই, নাউজুবিল্লাহ একটু পরে পড়েন, আগে শোনেন, বুঝতেছেন? কোন সাধারণ মানুষের না, মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও করতে লাগছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। সূরা বাকারায় আয়াত নাজিল করে ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ আমার উপর এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে পূর্বের নবী মুসা কিংবা ঈসার শরীয়তের কোনো ন্যাক আমল করারও অনুমতি নাই।
কথা বুঝছেন? এই কথা যদি বুঝেন তাহলে মাহফিলটা সার্থক হয়ে গেছে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে বাদ দিয়া পূর্বের কোন নবীর শরীয়তের ভালো কাজ গ্রহণ করার সুযোগ নাই। এই কারণে যদি ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে ধমক দেওয়া হয়, রাগ করবেন না। ১৫০০ বছর পরে আমরা যারা মুসলমান দাবি করছি, জীবনের একটা বিরাট অংশে দ্বীন ইসলাম বাদ দিয়া, রাসূলুল্লাহর শরীয়ত বাদ দিয়া মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং পৃথিবীর নিকৃষ্ট কাফের মুশরিক বেঈমান যেমন প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, বার্ট্রান্ড রাসেল, লিও টলস্টয়, কার্ল মার্কস, লেনিন, স্টালিনের মতো কাফের মুশরিক পত্তলিকদের আদর্শ গ্রহণ করেছি। আমরা কতটুক মুসলিম? কথা বলেন, রাগ করছেন? মুসলিম। কিরকম মুসলিম? একটা আসল বাঘ, একটা কাগজের বাঘ। একটা সত্যিকার বাগানের গোলাপ ফুল আর একটা কাগজের বানানো, পার্থক্য আছে। কবি গালেব বলেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যার ছাই দিয়া ঢাকা যায় না, আর কাগজের কৃত্রিম ফুল থেকে গোলাপ নাম দিল, গোলাপের খুশবু কোনোদিন বেরোয় না। ঠিক কিনা? সত্যিকার মুসলমান দেখলে মিয়া আফগানিস্তান যাও, যাদের মোল্লা বলো ওই তালেবানের নেতাদেরকে দেখো, ইমানি শক্তি এত প্রবল, দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার ২০ দাঁতকে ভেঙে দিয়েছে তারা। সত্যিকার মুসলমান দেখতে হলে ফিলিস্তিন যাও, যাও যে দেখো মুসলমান কি রকম হয়। তোমরা তো বাংলাদেশে মুসলমান স্লোগান আছে, আর কিছু নাই। স্লোগান দেয়, গগন বিদারী স্লোগানে সব ফাটায় দেয়। যত গরম আর জজবা, প্যান্ডেল পার হইলে শেষ। প্যান্ডেল পার হইলে আর কিছু মনে থাকে না। সত্য কথা বলে, কথাটা বাস্তব। দেখেন ফিলিস্তিনে তাকায়, ইসরায়েলের মতো একটা নিকৃষ্ট সন্ত্রাসী দেশ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুইচ ইজ দ্য মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী দেশ কোনটা? ইসরায়েল। ২ নম্বরে আমেরিকা, ৩ নম্বরে ভারত, ৪ নম্বরে ব্রিটেন, যাদের একমাত্র কাজ হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা, মুসলিম জনপদগুলোকে রক্তাক্ত করা, মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা, মুসলমানদের বাড়ি ঘরকে ধুলার সাথে মিশায় দেওয়া। ওদের চেয়ে বড় সন্ত্রাসী কে আছে? কিন্তু চোরের মার বড় গলা। আমাদের করা সন্ত্রাসী বলে কি বলে? চোরের মা। আমি বলি চোরের বউয়ের বড় গলা।